গন্ধটা তার মন মাতানো, খেতে হবে আজ প্রাণ ভরে। আহা গোলবাড়ির মাটন কষা, স্বাদে গন্ধে জাস্ট ফাটাফাটি। গোলবাড়ির মাটন কষা, গোলবাড়ির মাটন কষা। সবাইকে সোনালির পরিবারে স্বাগতম জানাই। এখানে গোলবাড়ির মাটন কারি করছি। চর্বি রয়েছে, দেখতে পাচ্ছ, বাটনা রয়েছে, আদা পেঁয়াজ রসুন পেস্ট করা, আর পেঁয়াজ কুচো, মাটনের দই মাখানো, তেজপাতা লবঙ্গ এলাচ সব নিয়ে নিয়েছি। আলু নিয়েছি, টমেটো নিয়েছি, দইও এক্সট্রা নিয়েছি, নুন হলুদ জিরের গুঁড়ো সব নেওয়া হয়েছে। তো এইবার এবার গ্যাসেতে কড়া বসিয়ে তেলটা দিয়ে দিলাম। তেলটা বেশ গরম হয়ে আসছে। তেলটা গরম হয়ে আসুক, তার মধ্যে মটনের যে মশলাটা মাখানো হয়েছে, তারপরে নুন হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো সব মিশিয়ে দিলাম। আগের থেকে পেঁয়াজ আদা রসুন সবটা মেখে রেখেছিলাম, এটা ওভারনাইট রেখে দেওয়া হলো। এবার আমি আলুটা ভেজে নিচ্ছি। তো আলুটা ভাজার পরেতে আলুটা বেশ একটু লালচে করেই ভাজবো। তো আলুটা ভাজা হয়ে এসছে মোটামুটি। তো এবার আলুগুলো তুলে নিই চটপট করে। হ্যাঁ, সব আলু তোলা হয়ে যাচ্ছে। এবার আলুগুলো একটার পর একটা সব তুলে নেওয়া হলো, বেশি লাল করিনি। এরপরে গরম মশলা সব দিয়ে দিলাম, তেজপাতা দিলাম, দারচিনি লবঙ্গ এলাচ সব দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজগুলো পরপর করে দিয়ে দিচ্ছি। সবাই মাংস যেরকম সেরকম অনুসারে পেঁয়াজ দেবে। আমার মাংসের পরিমাণটা বেশি আছে বলে আমার পেঁয়াজের পরিমাণটা বেশি। চর্বি ছাড়া মাংস রান্না করা যায় না, তাই চর্বিটা দিলাম। আর চিনিটা দিলাম বেশ পরিমাণে 2 চামচ, কেন না কালারটা বেশ সুন্দর হয়ে আসবে। আর গোলবাড়ির মাংস রান্নার কালারটা তো জানোই তোমরা সবাই। এইবার মাংসটা পেঁয়াজটা লাল লাল হয়ে এসছে। এবার মাংসটা পুরো ঢেলে দিচ্ছি আস্তে আস্তে করে। তো মাংসটা ঢালতে থাকি, দিয়ে মাংসটা পুরো ঢালা হয়ে গেছে। এবার বেশ এদিক ওদিক করে নেড়ে নিচ্ছি, কারণ মাংসের সাথে বাটনার সার মেশানো হয়ে গেল। এবার টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটোটা মাংসে না দিলে বেশ স্বাদ হয় না, তার জন্য টমেটোটাও দিলাম। তো আমি আমার মতন করে গোলবাড়ি রান্না করছি। দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর এসে গেছে। তো আস্তে আস্তে হচ্ছে, এখনও কিন্তু কমপ্লিট হয়নি। একটু একটু করে নাড়ছি, আবার চাপা দিয়ে দিচ্ছি যাতে মাংসটা সফটই হয়, তাড়াতাড়ি সিদ্ধ হয়। তো চাপা দিয়ে দিয়ে করছি। অবশেষে মাংসটা 78% হয়েই গেছে। এবার আলু দিয়ে দিচ্ছি। কালারটা দেখতে পাচ্ছ কত সুন্দর এসে গেছে। গোলবাড়ির মাংস রান্নার কালার হবে না তা হয়? দেখো কালারটা কত সুন্দর। এই দেখো, দেখতেই পাচ্ছ কালচে কালার পুরো এসে গেছে একদম, খুব সুন্দর। এইবার এতে একটু চায়ের জল মেশাবো। তবে হ্যাঁ, তোমরা কিছু ভয় পেও না যে চায়ের গন্ধ ছাড়বে, এতে কিন্তু কোনো চায়ের গন্ধ ছাড়ে না। খুব সুন্দর একটা কালার আসে এবং ভীষণ সুন্দর একটা টেস্টি হয়। তো রান্নাটা করবে আর করে দেখবে, সত্যি খুব সুন্দর হয়েছে, ভীষণ স্বাদ হয়েছে। আমাকে তো বাড়ির সবাই 100-100ই দিয়ে দিয়েছে, এত সুন্দর স্বাদ। কালারটা দেখতেই পাচ্ছ একদম গোলবাড়ি মটন কারি। এই আমার লাইভ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব তো করবেই, আর একটু শেয়ার করে দেবে, পাশে থাকবে, সাথে থাকবে। কেমন হলো অবশ্যই জানাবে। আমার তো ভীষণ ভালো লেগেছে।